এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। বি নাম্বার, আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। আলিপুরদুয়ার দূর পাহাড়ে ঘেরা একটি সুন্দর শহর। সি নাম্বার, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। এক সপ্তাহান্তে ঝিনুক তার বাবার আগমনের বা আসার অপেক্ষায় ছিল। ডি নাম্বার, ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঝিনুক চুপচাপ রাতের খাবার সেরে ঘুমাতে গেল। অ্যাক্টিভিটি 2, দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? তারপর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। তুমি কি মনে করো এই অদ্ভুত স্বপ্ন আসলে কি ছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। আনসার, আই থিঙ্ক দিস স্ট্রেঞ্জ ড্রিম মে বি দ্যাট ঝিনুকস ফাদার হ্যাজ বিন কন্টাক্টেড। আমার মনে হয় এই অদ্ভুত স্বপ্ন হয়তো ঝিনুকের বাবার সাথে যোগাযোগ করা হয়েছে। অ্যাক্টিভিটি 3, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। প্রদত্ত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটিতে টিকচিহ্ন দাও। 1 নাম্বার, দ্য ফেরি ওয়েভড এ ম্যাজিক ওয়ান্ড। পরি একটি জাদুর কাঠি নাড়ালো। 2 নাম্বার, ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। এক মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে একটি ব্যস্ত রাস্তায় দেখতে পেল। 3 নাম্বার, ইন আনাদার ওয়েভ অব দ্য ফেরিস ম্যাজিক ওয়ান্ড ঝিনুক সো ইন ফ্রন্ট অফ হার এ রিভার। পরীর জাদুর কাঠি থেকে আরেকটি নাড়ানোতে ঝিনুক তার সামনে একটি নদী দেখতে পেল। 4 নাম্বার, দ্য ফেরি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ইডেন গার্ডেন্স। পরি ঝিনুককে ইডেন গার্ডেনে নিয়ে যেতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এ নাম্বার, অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। একজন বৃদ্ধা মহিলা স্বপ্নে ঝিনুকের সাথে দেখা করেছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার, ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি। ঝিনুক শহরে কেবল ছোট ছোট ভবন দেখতে পেয়েছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। সি নাম্বার, দ্য ফেরি ওয়েভড দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দেন ওয়ান্স। পরি একাধিকবার জাদুর কাঠি নাড়ালো। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। ডি নাম্বার, কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি। কলকাতা একটি অত্যন্ত ব্যস্ত শহর। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলামে উইথ কলাম বি। কলাম এ এর সাথে কলাম বি মিল করো। 1 নাম্বার, ঝিনুক ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। ঝিনুক ভূগর্ভস্থ ট্রেন দেখতে চেয়েছিল। 2 নাম্বার, এ ফ্যামিলিয়ার ভয়েস ওয়েক্স ঝিনুক আপ। একটি পরিচিত কণ্ঠ ঝিনুককে জাগিয়ে তোলে। 3 নাম্বার, ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম। ঝিনুকের বাবা বাড়ি ফিরে আসতে সক্ষম হন। 4 নাম্বার, পিপুল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। লোকেরা কলেজ স্ট্রিট থেকে পুরাতন এবং নতুন বই কিনে। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার। ঝিনুক এবং পরি কোন মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল? আনসার, ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ঝিনুক এবং পরি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। বি নাম্বার, হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড। ঝিনুক কোথায় দুই পাশে বইয়ের দোকান দিয়ে সারিবদ্ধ রাস্তা খুঁজে পেয়েছিল? আনসার, ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড অ্যাট দ্য কলেজ স্ট্রিট। ঝিনুক কলেজ স্ট্রিটে দুই পাশে বইয়ের দোকান দিয়ে সারিবদ্ধ
রাস্তা খুঁজে পেয়েছিল। সি নাম্বার, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? ঝিনুক কেন খুশি হয়েছিল? আনসার, বিকজ ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। কারণ ঝিনুক হঠাৎ তার বাবাকে একটি বইয়ের দোকানে দেখতে পেয়েছিল। ডি নাম্বার, হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? ঘুম থেকে ওঠার পর ঝিনুক কি দেখেছিল? আনসার, হার ফাদার স্টুড বিফোর হার স্মাইলিং। তার বাবা সামনে দাঁড়িয়ে হাসছিল। অ্যাক্টিভিটি 7A, fill in the blanks with the present continuous form of the given verbs. প্রদত্ত ক্রিয়াপদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম মানে বর্তমান ধারাবাহিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, শামিম ইজ ড্রয়িং এ পিকচার। শামিম একটি ছবি আঁকছে। বি নাম্বার, দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। ছেলেটি একটি পাহাড়ে উঠছে। সি নাম্বার, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। ডি নাম্বার, দে আর ক্রসিং দ্য ডিজার্ট। তারা মরুভূমি পার হচ্ছে। অ্যাক্টিভিটি 7B, সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলির ক্রিয়া বিশেষণগুলি বৃত্তাকারে লিখো। এ নাম্বার, হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। সে দ্রুত বাস স্টপে দৌড়ে গেল। বি নাম্বার, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। শিক্ষক গভীরভাবে চিন্তা করছেন। সি নাম্বার, দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। বাতাস মৃদুভাবে বইছে। ডি নাম্বার, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমি সর্বদা অন্যদের সাহায্য করার চেষ্টা করি। অ্যাক্টিভিটি 8A, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস। রাজ্যগুলোর সাথে রাজধানীগুলোকে ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। স্টেট মানে হচ্ছে রাজ্য, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। এ নাম্বার, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী হবে কলকাতা। বি নাম্বার, বিহার। বিহারের রাজধানী হবে পাটনা। সি নাম্বার, উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী হবে ভুবনেশ্বর। ডি নাম্বার, আসাম। আসামের রাজধানী হবে গুয়াহাটি। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইয়োর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করে তোমার নিজস্ব বাক্য তৈরি করো। অ্যাঙ্কার্ড, দ্য বোট অ্যাঙ্কার্ড অফ দ্য ফোর্ট। অ্যাঙ্কার্ড মানে নোঙর করা। নৌকাটি দুর্গের বাইরে নোঙর করা হয়েছে। ওয়ান্ড, হি ওয়েভড হিজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড এ র্যাবিট অ্যাপিয়ার্ড। ওয়ান্ড মানে জাদুর কাঠি বা লাঠি। সে তার জাদুর কাঠি নাড়ালো এবং একটি খরগোশ দেখা দিল। ফ্যামিলিয়ার, হি ওয়াজ হামিং এ ফ্যামিলিয়ার টিউন। ফ্যামিলিয়ার মানে পরিচিত। সে একটি পরিচিত সুর গুনগুন করছিল। সিটি, দিস ইজ দ্য ফাইনেস্ট হোম ইন দিস সিটি। সিটি মানে শহর। এটি এই শহরের সবচেয়ে সুন্দর বাড়ি। অ্যাক্টিভিটি 9A, লুক অ্যাট দ্য ফলোয়িং টেবল। নিচের টেবিলটি দেখো। প্লেসেস জায়গাগুলো। ফেমাস ফর যার জন্য বিখ্যাত। 1 নাম্বার, দ্য কলকাতা পোর্ট লার্জ শিপস। কলকাতা বন্দর বড় জাহাজ। 2 নাম্বার, দ্য ইডেন গার্ডেন্স এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস। ইডেন গার্ডেন উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ। 3 নাম্বার, দ্য কলেজ স্ট্রিট ওল্ড অ্যান্ড নিউ বুকস। কলেজ স্ট্রিট পুরাতন এবং নতুন বই। গিভেন এ চয়েস, হুইচ অ্যামং দিস 3 প্লেসেস উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই? রাইট ইন 5 সেন্টেন্সেস। এই 3টি স্থানের মধ্যে তুমি কোনটি দেখতে চাও এবং কেন? 5টি বাক্যে লিখো। দ্য ইডেন গার্ডেন্স ইজ এ প্লেস আই উড লাইক টু সি। ইডেন গার্ডেন এমন একটি জায়গা যা আমি দেখতে চাই। আই এনজয় প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই এনজয় ওয়াচিং থ্রিলিং ক্রিকেট ম্যাচেস। আমি রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ দেখতে ভালোবাসি। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইয়োর জেনারেল লেভেল অফ ফিটনেস, endurance and hand-eye coordination, ক্রিকেট ইজ এ ফ্যান্টাস্টিক স্পোর্ট টু প্লে। যদি তুমি তোমার সামগ্রিক ফিটনেস, ধৈর্য এবং হাত চোখের সমন্বয় বৃদ্ধি করতে চাও তাহলে ক্রিকেট খেলার জন্য একটি দুর্দান্ত খেলা। ক্রিকেট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর মি বিকজ ইটস রেগুলেশনস আর সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ক্রিকেট আমার জন্য উপযুক্ত কারণ এই নিয়মগুলি বোঝা সহজ। অ্যাক্টিভিটি 9B,
সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেরি। ধরো তুমি একটি পরীর সাথে দেখা করেছো। সি ওয়েভস হার ম্যাজিক ওয়ান্ড and wants to grant you 3 wishes. সে তার জাদুর কাঠি নাড়িয়ে তোমার 3টি ইচ্ছা পূরণ করতে চায়। Write 5 sentences on what you would wish for and why. তুমি কি চাও এবং কেন চাও তার উপর 5টি বাক্য লিখো। Use the following hints. নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করো। Place where you met her. যেখানে তুমি তার সাথে দেখা করেছিলে। Your wishes. তোমার ইচ্ছা। Your feeling of excitement. তোমার উত্তেজনার অনুভূতি। I want to see the seas, rivers and high mountains. আমি সমুদ্র, নদী এবং উঁচু পাহাড় দেখতে চাই। I would request that the ferry transport me to these locations. আমি পরীকে অনুরোধ করব যেন আমাকে এই জায়গাগুলিতে নিয়ে যায়। I would ask her to take me to the doll store and I would bring a bunch of dolls. আমি তাকে পুতুলের দোকানে নিয়ে যেতে বলবো এবং আমি একগুচ্ছ পুতুল আনবো। I would like to visit the zoo in Kolkata. আমি কলকাতার চিড়িয়াখানাটি দেখতে চাই। I would be overjoyed. আমি খুব খুশি হব।